যে সকল ভাই বোনেরা হেলদি টেস্টি টিফিন রেসিপি খেতে অনেক বেশি পছন্দ করেন, সকালে ঝটপট করে এই টিফিনটি তৈরি করে নিতে পারেন অথবা বিকেলের চায়ের সাথেও খেতে অনেক বেশি মজা পাবেন। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে বাচ্চাদের স্কুলেও তৈরি করে দেওয়া যাবে, বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করবে। টিফিন রেসিপিটি তৈরি করাও যেমন সহজ, খেতেও তেমনি অনেক বেশি মজা। রেসিপিটি কিভাবে তৈরি করছি দেখার জন্য আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবেন, দেখলেই বুঝতে পারবেন কি কি উপকরণ এখানে আমি দিয়েছি। টিফিন রেসিপি তৈরি করার জন্য প্রথমে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, হাফ কাপ চালের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ, সামান্য একটু চিনি দিয়েছি, ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়েছি 4 চামচের 1 চামচ। তবে এখানে একটা কথা আছে, ঝালটা যে যেরকম খাবেন সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগে, আর বিকেলের জন্য তৈরি করছি সেজন্য ঝালটা একটু বেশিই দিয়েছি। আর এই টিফিনটি যখন তৈরি করছিলাম তখন অঝরে বৃষ্টি ছিল বাহিরে, তাহলে বুঝতেই পারছেন একটু ঝাল ঝাল খেতে কিন্তু এই মুহূর্তে খুব ভালোই লাগবে। তাই এখানে আমি দিয়েছি বাঁধাকপি, বরবটি কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 ইঞ্চির মতন আদা নিয়েছি, এখান থেকে গ্রেটার দিয়ে গ্রেট করে সামান্য পরিমাণ আদা দিয়ে দিব, আর দিয়ে দিব এখানে রসুন। এভাবে আদা রসুন গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে যে কোনো নাস্তার টেস্টটা কিন্তু বেড়ে যায়, আর বিশেষ করে ঝাল ঝাল খাবারে একটু আদা রসুনটা দিলে খেতে বেশ ভালোই লাগে। তবে এখানে আপনারা চাইলে আদা রসুনের পেস্টও দিয়ে দিতে পারেন অথবা কুচানো আদা রসুনও দিয়ে দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের নিজেদের পছন্দ মতন। নাস্তার টেস্ট আরও বাড়ানোর জন্য এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে সেক্ষেত্রে এখানে নুডলসের মশলাটাও দিয়ে দিতে পারেন। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি কালারের জন্য। এখন আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভাই বোনেরা আশা করি ফুল ভিডিওর সাথে থাকবেন আর একটা লাইক দিয়ে। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি, তবে পানির পরিমাণটা একেবারে বেশি করে দেওয়া যাবে না। এখানে যেহেতু 2 প্রকারের সবজি আছে আর লবণ দেওয়া আছে, সেক্ষেত্রে দেখা যায় ব্যাটারটা কিন্তু পরবর্তীতে পাতলা হয়ে যেতে পারে, সেজন্য প্রথম অবস্থায় পানির পরিমাণটা একটু কম করেই দিতে হবে। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এখন ধনেপাতার চাটনি তৈরি করে নিব। আর এই ধনেপাতার চাটনি দিয়ে এই টিফিনটি খেতে অনেক বেশি মজা হয়। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন ধনেপাতা, রসুন কুচি, আদা কুচি, ঝালের জন্য কাঁচামরিচ 2টা, আর দিয়ে দিব এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ টক দই, বিট লবণ দিয়েছি পরিমাণ মতন, এখানে আর সাদা লবণ দিব না। ধনেপাতার চাটনির কালারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাই তৈরি করা হয়ে গেছে, একটা বাটিতে তুলে রেখে দিলাম। চাটনি তৈরি করতে যতটুকু সময়ের প্রয়োজন ছিল ততটুকু সময় আমি এই ব্যাটার রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এখানে আমি 4 চামচের হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব, সামান্য পরিমাণ উপর থেকে পানি দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে ব্যাটারটার সাথে বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিব। এই নাস্তাটা তৈরি করাও যেমন সহজ, খেতেও তেমনি অনেক বেশি মজা, আর হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি ঝটপট করে তৈরি করে নিতে পারেন। সবার ঘরেই কিন্তু কম বেশি আটা থাকে। এখানে আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে এখানে সুজি দিয়ে দিতে পারেন অথবা বেসন দিয়ে দিতে পারেন। যে কোনো উপকরণ এর সাথে অ্যাড করে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তাই ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ একটু এভাবে হাতা দিয়ে বড় করে দিচ্ছি, কারণ নাস্তাটার পরিমাণটা একটু বেশি বড় করব না। আমি নাস্তাগুলো একটু ছোট করেই তৈরি করব, আর সম্পূর্ণ আমার পছন্দ মতন আমি তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন, বড় অথবা ছোট, বা এর চেয়েও ছোট ছোট করেও তৈরি করে নিতে পারেন। তো এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড ভাজার জন্য উল্টিয়ে দিলাম।
নাস্তা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর খেতেও কিন্তু দারুণ ছিল। চাটনির সাথে না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ। তো এখানে আমি আরেক হাতা দিয়ে দিলাম। এক হাতা করে প্রতিটা নাস্তাতে আমি ব্যাটারের পরিমাণটা দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। এখন আমি নাস্তা উল্টিয়ে দিচ্ছি আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে। আর এখানে যেহেতু চালের গুঁড়ো আছে, নাস্তাগুলো হালকা ক্রিস্পিও হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। হাতের কাছে সামান্য কিছু উপকরণ থাকলে ঝটপট করে বৃষ্টির বিকেলে এই ধরনের নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। খেতে যেমন মজা, তৈরি করাও তেমনি অনেক বেশি সহজ। চাটনির সাথে খেতে অনেক বেশি মজা ছিল। না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ। আজকের এই নাস্তার রেসিপিটি ভাই বোনদের কাছে কীরকম লেগেছে? রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। একটা নাস্তা খেয়ে দেখাচ্ছি, খেতে অনেক বেশি মজা। চাটনি ছাড়াও এই নাস্তাটি খেয়ে নেওয়া যাবে, এতটা মজা ছিল।